সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই। জ্যামিতির প্রাথমিক ধারণায় আমরা বৃত্ত নিয়ে আলোচনা করছি। আজকে বৃত্ত সম্পর্কিত ক্লাসের দ্বিতীয় ক্লাস। আমরা আজকে জানব বৃত্তচাপ। বৃত্তচাপ ভালো করে একটু বুঝে নাও। বৃত্তচাপ কি না, বৃত্তের যে কোনো অংশকে আমরা কি বলবো, বৃত্তচাপ। মনে করো এটা একটা বৃত্ত, তাহলে এ পি বি, মনে করো এখানে দেওয়া আছে সি। তাহলে বলছে যে বৃত্তের যে কোনো অংশকেই আমরা কি বলবো, বৃত্তচাপ। দেখো এ পি বি বৃত্তচাপ। বৃত্তচাপটাকে কিরকম ডিনোট করা হয়, মাথায় দেখো এইরকম চিহ্ন দেওয়া হয়। এই যে চিহ্নটা, এটা হচ্ছে বৃত্তচাপের চিহ্ন। তাহলে এ পি বি বৃত্তচাপ। আবার তুমি বলতে পারো এ সি বি, যা খুশি তুমি বলতে পারো। তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ কি না, বৃত্তের যে কোনো অংশকে আমরা কি বলবো, বৃত্তচাপ। সেটাকে আমরা এইভাবে লিখি। তাহলে এপিবি বৃত্তচাপ, আবার দেখলাম এসিবি বৃত্তচাপ। এবার আমরা জানবো কি অধিচাপ এবং উপচাপ। অধিচাপ এবং উপচাপ ভালো করে একটু দেখো। অধিচাপ আর উপচাপ কি আমরা জানবো কি, অধিচাপ ও উপচাপ। দেখো অধিচাপ আর উপচাপটা হচ্ছে কিরকম জিনিস না, একটা বৃত্তকে যদি আমরা দুটি অসমান অংশে বিভক্ত করি, একটা বৃত্তকে আমরা দুটো অসমান অংশে বিভক্ত করতেছি, তখন কি দেখতে পাবো না, বৃত্তের বড় অংশটাকে আমরা বলবো কি অধিচাপ, ছোট অংশটাকে আমরা বলবো উপচাপ। আমি আবার বলতেছি, বৃত্তকে দুটি অসমান অংশে বিভক্ত করলে সেই দুইয়ের মধ্যে বড় বৃত্তচাপটাকে আমরা বলবো অধিচাপ এবং ছোটটাকে বলবো আমরা উপচাপ। মনে করো দেখো এখানে এসিবি যে চাপটা, এই চাপটা হয়ে যাচ্ছে কি বড় চাপ, তাহলে এটা হয়ে যাবে কি অধিচাপ। এটা হয়ে যাচ্ছে আমাদের অধিচাপ। এবার দেখো ছোট এপিবি যে চাপটা, এপিবি চাপটা ছোট চাপ, ছোট চাপটাকে আমরা কি বলবো উপচাপ। তাহলে আমরা কি জানলাম না, অধিচাপ এবং উপচাপ, যে একটা বৃত্তকে দুটো অসমান অংশে বিভক্ত করলে তার বড় বৃত্তচাপটাকে বলা হবে অধিচাপ, ছোট বৃত্তচাপটাকে বলা হবে উপচাপ। এবার আমরা জানবো কি অর্ধবৃত্ত। এবার আমরা কি জানবো, অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত দেখো ছবিটা তো আমরা সকলেই জানি। অর্ধবৃত্ত কি হচ্ছে না, একটা বৃত্তচাপ আর কি বৃত্তচাপ ও ব্যাস দ্বারা। দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা হচ্ছে কি পুরোটা হচ্ছে ব্যাস, আর এই অংশটা হচ্ছে কি বৃত্তচাপ। তাহলে বৃত্তের ব্যাস ও বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রটাকে কি বলা হয়, অর্ধবৃত্ত। ইংলিশে আমরা কি বলি, সেমি সার্কেল। এবার তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এ বি, মনে করি ও, তাহলে এই যে বৃত্তচাপ, এইটা হচ্ছে বৃত্তচাপ এবং এটা হচ্ছে ব্যাস, এটা দ্বারা এটা হয়ে যাচ্ছে কি অর্ধবৃত্ত। এবার আমরা জানবো কি বৃত্তাংশ। বৃত্তাংশ কথাটার মধ্যেই কিন্তু কি বৃত্তের অংশ। দেখি কিরকম জিনিসটা, বৃত্তাংশ। বৃত্তাংশটা কিরকম জিনিস না, কোনো একটা বৃত্তের যে এবং যে সংলগ্ন বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রগুলিকেই আমরা কি বলবো, বৃত্তাংশ। যেমন দেখো মনে করি এটা এ বি, এটা যদি সি দেই, এটা ডি দিলাম, তাহলে দেখো এই যে এবং এই বৃত্তচাপ দ্বারা এটা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে একটা বৃত্তাংশ। আবার একইভাবে দেখো এ বি যে, আবার এ ডি বি, এটা হচ্ছে, তাহলে এটাও হয়ে যাবে কি একটা বৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ কি ভালো করে বোঝো না, বৃত্তের যে ও যে সংলগ্ন বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ। দেখো এটার সঙ্গে এটা হতে পারে, এটার সঙ্গে এটা হতে পারে। তাহলে একবার বলতে পারবো এ বি হচ্ছে যে, তার এসিবি বৃত্তচাপ দ্বারা এই ক্ষেত্রটা হবে একটা বৃত্তাংশ, আবার এ বি যে এর এডিবি বৃত্তচাপ দ্বারা এটা হবে একটা বৃত্তাংশ। এবার আমরা জানবো কি অধিবৃত্তাংশ এবং উপবৃত্তাংশ। আমরা কি জানবো একটু দেখে নাও। অধিবৃত্তাংশ ও
বৃত্তাংশ। অধিবৃত্তাংশ উপবৃত্তাংশটা কি না অর্ধবৃত্তাকার ক্ষেত্র অপেক্ষা, দেখো অর্ধবৃত্তাকার ক্ষেত্র অপেক্ষা বড় বৃত্তাংশটাকে আমরা কি বলবো অধিবৃত্তাংশ। তাহলে এখানে কে অধিবৃত্তাংশ হবে? অধিবৃত্তাংশ কে হচ্ছে তাহলে বলো এসিবি এবং এবি যে দ্বারা এটা হচ্ছে অধিবৃত্তাংশ, আর এডিবি দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোট বৃত্তাংশ, এটা হয়ে যাবে উপ। তাহলে এটা হচ্ছে কি অধিবৃত্তাংশ, অধিবৃত্তাংশ, আর এটা হয়ে যাচ্ছে আমাদের কি উপবৃত্তাংশ। এবার আরেকটা খুব ভালো জিনিস, এটা আমাদের ডেফিনেশনটা অনেক সময় জানতে হয় লাগে আমাদের, যে বৃত্তকলা। আমরা কি জানবো? বৃত্তকলা। বৃত্তকলাটা কি না কোনো একটা বৃত্ত, ভালো করে দেখো কি হচ্ছে, মনে করি একটা বৃত্ত, এই বৃত্তের যে কোনো দুটো, তাহলে এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রবিন্দু। ভালো করে বোঝার চেষ্টা করো, বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে যে কোনো দুটো ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের অংশকেই আমরা কি বলবো বৃত্তকলা। বৃত্তের যে কোনো দুটো ব্যাসার্ধ ও বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রকেই আমরা কি বলবো বৃত্তকলা। তাহলে বৃত্তের যে কোনো দুটো ব্যাসার্ধ কে হচ্ছে এখানে দেখো ওএ এবং ওবি, এবং বৃত্তচাপটা কে হচ্ছে দেখো এপিবি বৃত্তচাপ, সীমাবদ্ধ ক্ষেত্রের অংশকেই আমরা কি বলবো বৃত্তকলা। তাহলে বৃত্তকলাটা কি বোঝা যাচ্ছে যে দেখো দুটো ব্যাসার্ধ এবং একটা বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকেই এখানে কি বলতে চাচ্ছে ক্ষেত্রের অংশকেই বলতে হচ্ছে বৃত্তকলা। এরপর আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি না সমকেন্দ্রিক বৃত্ত বা এককেন্দ্রিক বৃত্ত। কি বলা হয়? সমকেন্দ্রিক বৃত্ত, কথাটার মধ্যেই উত্তরটা আছে, সমকেন্দ্রিক বৃত্ত বা এককেন্দ্রিক বৃত্ত। এটা হস্যই করে দেওয়া হলো, এককেন্দ্রিক বৃত্ত। তাহলে সমকেন্দ্রিক বা এককেন্দ্রিক বৃত্ত। সম কথার অর্থ কি? একই, আর এক কেন্দ্র। তাহলে দেখো বৃত্তের কেন্দ্রটা একই হবে, তার ব্যাসার্ধ কিন্তু আলাদা আলাদা হতেই পারে, তখন সেই বৃত্তকে আমরা কি বলবো সমকেন্দ্রিক বৃত্ত, বা মনে করি ও এ, ও বি, ও সি। তাহলে দেখো যে সকল বৃত্তের কেন্দ্র একই কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য বিভিন্ন, সেই বৃত্তগুলোকেই আমরা কি বলবো সমকেন্দ্রিক বা এককেন্দ্রিক বৃত্ত। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কি একই কেন্দ্র, ও এ ব্যাসার্ধ দ্বারা যখন বৃত্ত একটা হচ্ছে, আবার ও থেকে বি কেন্দ্রকে ও বি ব্যাসার্ধ দ্বারা একটা বৃত্ত হচ্ছে, আবার দেখলাম ও কেন্দ্র ও থেকে সি, সি ব্যাসার্ধ দ্বারা একটা বৃত্ত হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এই বৃত্তগুলোর কেন্দ্রটা কি একই, সেটা হচ্ছে ও, তাই জন্য এই বৃত্তগুলোকে আমরা কি বলবো সমকেন্দ্রিক বৃত্ত। এবার আমরা আরেকটা জিনিস জানবো এখানে শেষ, এইটা যে একটা বৃত্তের বিভিন্ন অংশকে চিহ্নিত করো। আমাদের অনেক সময় পরীক্ষায় দেয়, জানতে চায় যে একটা বৃত্তের বিভিন্ন অংশকে চিহ্নিত করো। তাহলে আমরা একটা বৃত্ত আঁকবো, একটা বৃত্ত এঁকে তার বিভিন্ন অংশকে আমরা কি করব চিহ্নিত করব। কিভাবে হচ্ছে দেখো না, একটা বৃত্তের মাঝে এই যে এটা হয় কি কেন্দ্রবিন্দু, এটা হয়ে যাবে কি, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি একদম, মনে করো এটা ও এ বি, এখানে দেখিয়ে দিলাম সি ডি। আবার অনেক সময় কি হয় অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, এটাও দেখিয়ে দিই। এই কোণটা কত হয় সবসময়ের জন্য 90 ডিগ্রি। আর এগুলো হচ্ছে যে মনে করো পি কিউ, এপিবি। এবার প্রথমেই আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আর একটা দিয়ে দাও যে কোনো, এটা হচ্ছে একটা বিন্দুতে স্পর্শক এবিসিডি, মনে করি ই এফ জি বিন্দুতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও হচ্ছে কি, ও হলো বৃত্তের কেন্দ্র, ও এ সমান কি হয় ও বি, এরা কি হচ্ছে না বৃত্তের ব্যাসার্ধ, এটা কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার একবার কি লিখতে পারি দেখো, এ বি হচ্ছে কি না বৃত্তের ব্যাস, যেটা কি নাকি বৃহত্তম
জে। আর পি কিউ বা সিডি এরা কি হচ্ছে না বৃত্তের জে, এরা কি হচ্ছে বৃত্তের জে। আরেকটা কি থেকে গেল আমাদের পরিধি। মনে করো যে বিন্দু থেকে শুরু করব সেখানে এসে শেষ, তাহলে দেখো এ সি জি ডি বি কিউ পি এ, এটা হয়ে গেল কি আমাদের বৃত্তের, এটা হয়ে গেল বৃত্তের পরিধি। এটা কি হয়ে যাচ্ছে বৃত্তের পরিধি। আর কে বাকি থাকলো দেখো, এখানে দেখতে পাচ্ছি এডিবি কোণটা, এডিবি কোণটা হচ্ছে কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। এডিবি কোণটা কি হয়, এক সমকোণ। আরেকটা কি দেখতে পাচ্ছি দেখো, জি বিন্দুতে ইএফ হচ্ছে একটা স্পর্শক, ইএফ হচ্ছে কি ওই বৃত্তের জি বিন্দুতে স্পর্শক। আমরা এগুলো ইন্ডিকেট করলেই হবে। তাহলে আমাদের বৃত্ত সম্পর্কে মোটামুটি আলোচনা হয়ে গেল। আমি ডেফিনেশনগুলো লাস্টে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও ভালো করে। পরের ক্লাসে আমি তোমাদের কি দেবো, এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য দেবো। তোমরা একটু ভালো করে দেখো। আর এখনও বলছি, যদি কেউ না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, দেখতে থাকো। তাহলে প্রথমে দেখো বৃত্তচাপ, বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। তাহলে এবিসি একটি বৃত্তচাপ। অধিচাপ উপচাপ, বৃত্তকে দুটো অসমান অংশে বিভক্ত করলে সেই দুটির মধ্যে বড় বৃত্তচাপকে অধিচাপ ও ছোট বৃত্তচাপকে উপচাপ বলে। দেখো এডিসি, এডিসিটা কি হচ্ছে দেখো অধিচাপ, আবার এবিসিটা কি হয়ে যাচ্ছে আমার উপচাপ। অর্ধবৃত্ত, বৃত্তচাপ ও ব্যাস দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় অর্ধবৃত্ত। এরপর আমরা কি জানতেছি দেখো বৃত্তকলা, বৃত্তের যে কোনো দুটো ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকেই আমরা বলছি কি বৃত্তকলা। এরপরের ডেফিনিশনে আসো। দেখো সমকেন্দ্রিক বা এককেন্দ্রিক বৃত্ত, যে সকল বৃত্তের কেন্দ্র একই কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য বিভিন্ন, সেই সকল বৃত্তগুলিকে সমকেন্দ্রিক বা এককেন্দ্রিক বৃত্ত বলে। তাহলে দেখো এখানে ছবিতে ও কেন্দ্র থেকে ও এ, ও বি এবং ও সি ব্যাসার্ধ তিনটি আলাদা, তাদের কেন্দ্রবিন্দু ও একই, তাহলে এটা হয়ে যাচ্ছে কি সমকেন্দ্রিক বা এককেন্দ্রিক বৃত্ত।